কেউ যদি রাসূলের প্রতি একবার দরুদ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার দয়া ও রহমত করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামিতুমুল মুআযযিনা ফাকুলু মা ইয়াকুলু, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনতে পাবা তখন মুয়াজ্জিন যা বলে তা তোমরা বলো। বাকিটুকু সময়ের গতিতে হবে। মুয়াজ্জিন যা বলে তার সাথে সাথে আমরা বললে ফলাফলে জান্নাত হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মুয়াজ্জিন যা বলে তা তোমরা বলো। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন যে ওয়াসাল্লু আলাইয়া, আমার উপরে দুরূদ পড়ো, তোমরা আমার উপরে দুরূদ পড়ো। এটা আদেশ। আজান শুনে প্রথমে ধারাবাহিকভাবে উত্তর দিতে হবে, তারপরে দ্বিতীয় হলো দুরূদ পড়তে হবে, তারপরে তৃতীয় হলো ওয়াসালুল্লাহ লিয়াল ওয়াসিলা, আর সবাই মিলে তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা চাও। ওয়াসিলা ফাইন্নাহা মানজিলাতুল ফিল জান্নাহ, সেইটা জান্নাতে একটা মর্যাদা, সেইটা বিচারের মাঠে একটা মর্যাদা। এখন আমাদের দেশের লোক যারা পীর মুরিদি বিবেচনা করে চলে, তারা ধরে নিয়েছে যে ওয়াসিলা লাগে। ওয়াসিলা মানে মাধ্যম লাগে, আল্লাহকে সরাসরি বলা যায় না, পীর লাগে, আলেম ওলামা লাগে। তো সেই ওয়াসিলা এইটা নয়। ওয়াসিলা মানুষ যে হিসাবে গ্রহণ করেছে তা নয়। ওয়াসিলা হচ্ছে এই স্তর, জান্নাতের একটা মর্যাদা, বিচারের মাঠে একটা সম্মান। পৃথিবীর মানুষ তোমরা দরুদ পড়ার পরে আমার জন্য সম্মান মর্যাদা চাও। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, মনে রেখো ওয়াসিলা জান্নাতে একটা সম্মান, জান্নাতে একটা মর্যাদা। মনে রেখো ওয়াসিলা জান্নাতে একটা সম্মান, জান্নাতে একটা মর্যাদা। এই কথা বলার পরে বলছেন, ফাইন্নাহা লা তামবাগি লিআবদিন মিনাল ইবাদাত, ফাইন্নাহা লা তামবাগি ইল্লা লিআবদিন মিনাল ইবাদাত, সেই মর্যাদাটা আল্লাহর বান্দাদের মাঝে মাত্র একজন পাবে। ওয়ানা আরজু আনা হওয়া, আর আমি আশা রাখি আমি সেই ব্যক্তি। পৃথিবীর মানুষ মনে রেখো, আজানের উত্তর দাও, আজান শেষ হলে দুরূদ পড়ো, এরপরে তোমরা আমার জন্য সারা পৃথিবীর মানুষ পুরুষ নারী কিয়ামত পর্যন্ত সবাই মিলে আল্লাহকে বলো যে আল্লাহুম্মা আতি রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিন কায়েমা আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাজিলা। এই যে ওয়াসিলা দিয়ে দাও, আল্লাহ জি ওয়াদা দে, অর্থ ওয়াদা করেছো, তুমি তো দিব বলেছো, দাও না, দিয়ে দাও। তো সারা পৃথিবীর মানুষ আল্লাহকে বলো সেই ওয়াসিলা মর্যাদা যেন আল্লাহ আমাকে দিয়ে দেয়। মনে রেখো, একেবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার মাঝে মাত্র একজন লোকই সেই মর্যাদার মালিক, আর আমি আশা করছি আমি সেই ব্যক্তি। এরপরে আমি তোমাদের বলছি কেন, তোমাদের একটা সুবিধা আছে। মান সালাল্লাহ লিয়াল ওয়াসিলা, পৃথিবীতে যারা আমার জন্য আল্লাহর কাছে সেই ওয়াসিলা চাইবে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার জন্য জরুরি হয়ে যাবে আমি তার জন্য বিচারের মাঠে সুপারিশ করব। বুখারী মুসলিম। এই জন্য আমি তোমাদেরকে চাইতে বলছি। আমি তো আশা রাখি সেটা আমি পাবো, আমি আশা রাখি সেই মান মর্যাদা আমি পাবো।
একজন মানুষই পাবে, আর আমি হচ্ছি সেই ব্যক্তি। তবে সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত আল্লাহকে বলো, আল্লাহ যেন সেই জায়গাটা আমাকে দিয়ে দেয়। আর এমন ভাবে দুয়ার বাক্য বানানো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা দুনিয়ার মানুষ বলতে বাধ্য, দেন না, দিতে তো চেয়েছেন, ওয়াদা করেছেন, দেন আল্লাহ, তুমি দিয়ে দাও, তুমি তো দিতে চেয়েছো, তুমি তো ওয়াদা করেছো, দিয়ে দাও। একবারে এইভাবে দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বাসসুহু মাকামান মাহমুদাল্লাযী ওয়া'তা। এই মাকামে মাহমুদ, সেটাই হলো ওয়াসিলা, প্রশংসনীয় স্থান, প্রশংসনীয় মর্যাদা। তো তাহলে লাভ হবে কি? পৃথিবীর মানুষ যারা আল্লাহকে বলবে আমাকে দিয়ে দেওয়ার জন্য, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে বিচারের মাঠে সুপারিশ করব। এই জন্য আমি দুনিয়ার মানুষকে এটা বলতে বলছি। তা আজকে আমাদের সাথে আলোচনার সম্পৃক্ততা কি? দুরূদ। সেটা হলো এই, অবশ্যই আজানের উত্তর দিব, সাথে সাথে একটা আজানের উত্তর দিলেই হবে। উত্তর শেষ হলে দুরূদ পড়ব, তারপরে তাকে দিয়ে দেওয়ার জন্য বিশেষ দোয়া পড়ব, যে তুমি দিতে ওয়াদা করেছো, দিয়ে দাও।